বন্ধুরা, আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা একটি ভয়ঙ্কর অভিযানের গল্প। গল্পটি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নেয়া। পাঠে আমি জয়শ্রী রূপকথা। চৈত্র মাসের সন্ধ্যা। সারাদিন অসহ্য গরম গিয়েছে। এখন একটু বাতাস ছেড়েছে, গরম কমেছে। আকাশে মেঘের আনাগোনা। কে জানে, হয়তোবা বৃষ্টিও নামবে। অনেকদিন বৃষ্টি হচ্ছে না, এখন হওয়া উচিত। মশাদের জন্য এর চেয়ে আনন্দজনক আবহাওয়া আর হতে পারে না। অল্প স্বল্প বৃষ্টি হবে, খানাখন্দে খানিকটা পানি জমবে, সেই পানিতে ডিম পাড়া হবে। ডিম থেকে তৈরি হবে ঝাঁকে ঝাঁকে মশা। পিন পিন করে গান গাইতে গাইতে তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। এরকম এক সন্ধ্যায় এক মা মশা তার ছেলে মেয়েদেরকে কাছে ডাকলেন। তার 3 মেয়ে, 1 ছেলে। মেয়েদের নাম যথাক্রমে পি, পিপি এবং পিপিপি। ছেলেটার নাম টে। মামশা বললেন, আদরের সোনামণিরা, তোমরা লাইন বেঁধে আমার সামনে দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার কথা আছে। পি বলল, মা, এখন তো আমরা খেয়েছি, এখন কোনো কথা শুনতে পারবো না। মামশা বিরক্ত গলায় বললেন, বেয়াদবি করবে না মা, বড়রা যখন কিছু বলে তখন শুনতে হয়। সবাই আসো। মশার ছেলে মেয়েরা মাকে ঘিরে দাঁড়ালো। শুধু পীর মন একটু খারাপ। খেলা ছেড়ে উঠে আসতে তার ভালো লাগে না। সে যখন খেলতে বসে তখনই শুধু মার জরুরি কথা মনে হয় কেন, কে জানে। মামশা বললেন, আমার সোনামণিরা, আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ তোমাদের নিয়ে আমি এক অভিযানে বের হব। কে বলল, কি অভিযান মা? রক্ত খাবার অভিযান। আমরা মানুষের রক্ত খেতে যাব। কি করে রক্ত খেতে হয় তা শেখাবো। তে আনন্দে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, মা, আমি কিন্তু সবার আগে রক্ত খাবো। মামশা বিরক্ত হয়ে বললেন, বোকার মতো কথা বলবে না তে, তুমি হলে ছেলে মশা। ছেলে মশারা কখনো রক্ত খায় না, মেয়ে মশারা খায়। তোমার বোনেরা রক্ত খাবে, তুমি তাদেরকে সাহায্য করবে। তে মুখ কালো করে বলল, ওরা সবাই খাবে, আর আমি বুঝে বসে বসে দেখব? আমি রক্ত খেলে অসুবিধা কি? অসুবিধা আছে। মেয়ে মশাদের পেটে ডিম আসে, সেই ডিমের পুষ্টির জন্যে মানুষের রক্ত দরকার। ছেলে মশাদের পেটে তো আর ডিম আসে না, ওদের সেই জন্যেই রক্ত খেতে হয় না। তে রাগী গলায় বলল, আমার পেটে ডিম আসুক আর না আসুক, আমি রক্ত খাবই। খাবে কিভাবে? রক্ত খাবার জন্য যে সুর দরকার, সেটাই তো ছেলে মশাদের নেই। তে বলল, আমি যদি নাই খেতে পারলাম, তাহলে শুধু শুধু তোমাদের সঙ্গে কেন যাব? আমাদের সাহায্য করার জন্য যাবে। মানুষের রক্ত খাওয়া তো আর সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার, ভয়ঙ্কর কঠিন। মশামার সবচেয়ে ছোট মেয়ে পিপিপি একটু বোকা ধরনের। সে অবাক হয়ে বলল, রক্ত খাওয়া কঠিন হবে কেন মা? আমরা যাব, চুমুক দিয়ে ভর পেট রক্ত খেয়ে চলে আসব। মা, তুমি সবসময় বোকাদের মতো কথা বলো। তুমি বড় হচ্ছ, কিন্তু তোমার বুদ্ধি বড় হচ্ছে না। এটা খুব দুঃখের কথা। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় মানুষেরা বাটিতে করে তোমার জন্য রক্ত সাজিয়ে রেখেছে। ব্যাপার মোটেই তা না। মানুষের রক্ত খাওয়া ভয়ঙ্কর কঠিন ব্যাপার। জীবন হাতে নিয়ে যেতে হয়। জীবন হাতে নিয়ে যেতে হবে কেন মা? তোমরা তাদের রক্ত খাবে আর তারা তোমাদের ছেড়ে দেবে? কখন না। মানুষের বুদ্ধি তো সহজ বুদ্ধি না, জটিল বুদ্ধি। তে বলল, মা, ওদের বুদ্ধি কি আমাদের চেয়েও বেশি? না রে বাবা, আমাদের চেয়ে বেশি বুদ্ধি কি করে হবে? ওরা যেমন মোটা, ওদের বুদ্ধিও মোটা। আমরা যেমন সরু, আমাদের বুদ্ধিও সরু। আমাদের হাত থেকে বাঁচার জন্য
ওরা যা করে তা দেখে হাসি পায়। কি করে মা? দরজা জানালার নেট লাগাই, শক্ত তারের নেট। কিন্তু ওরা তো আর জানে না যে যখন দরজা খোলা হয় তখন আমরা হুড় হুড় করে ঢুকে পড়ি। ওদের ধারণা ওই ফুটো দিয়ে আমরা ঢুকতে পারবো না। হি হি হি। আমরা কি ঢুকতে পারি? অবশ্যই পারি। ওরা ঘুমিয়ে পড়লে আমরা করি কি, কয়েকজন মিলে ফুটো বড় করে ভিতরে ঢুকি, রক্ত টক্ত খেয়ে ওই ফুটো দিয়ে বের হয়ে চলে আসি। ওরা ভাবে আমাদের হাত থেকে খুব বাঁচা বেঁচেছে। আসলে বাঁচতে পারে না, তাই না মা? হুম। এখন তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমার সঙ্গে যাবে এবং মানুষদের কামড়ানোর সাধারণ নিয়ম কানুন শিখবে। এটার আবার নিয়ম কানুন কি? কঠিন কঠিন নিয়ম আছে সোনামণিরা। নিয়ম না মানলে অবধারিত মৃত্যু। তোমাদের বাবা তো নিয়ম না মানার জন্যই মারা গেল। শুনবে সেই গল্প? কি বলল? না, শুনবো না। বাবার মৃত্যুর গল্প শুনতে ভালো লাগবে না, মন খারাপ হবে। মন খারাপ হলেও তোমাদের শোনা দরকার। এর মধ্যে শেখার ব্যাপারও আছে। পৃথিবীর যাবতীয় দুঃখময় ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। ঠিক আছে মা, বলো, আমরা শুনছি। তোমাদের তখনও জন্ম হয়নি। আমার সবেমাত্র তোমাদের বাবার সঙ্গে বিয়ে হয়েছে। তোমাদের বাবা আমাকে বলল, চলো, মানুষের রক্ত খাবে। আমার যেতে ইচ্ছে করছিল না, তবুও তার উৎসাহ দেখে গেলাম। তোমাদের বাবা বলল, তুমি নির্ভয়ে রক্ত খাবে, আর আমি লোকটাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো। সে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, আর তোমাকে দেখতেই পাবে না। আমি তোমাদের বাবার কথা মতো একটা মানুষের রক্ত খেতে শুরু করেছি। তোমাদের বাবা তাকে ব্যস্ত রাখার জন্য তার চোখের সামনে খুব নাচানাচি করছে। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, মাঝে মাঝে কানের কাছে গিয়ে গান গায়, তিন তিন তিন, পিন পিন পিন। বাহ, বাবার তো খুব সাহস। হ্যাঁ, তার সাহস ছিল, কিন্তু এইসব হলো বোকামি সাহস, বাহাদুরি দেখানোর সাহস। মশাদের যেসব নিয়ম কানুন আছে তার মধ্যে প্রথম নিয়ম হলো বাহাদুরি করবে না। বাহাদুরি করেছ কি মরেছ। দ্বিতীয় নিয়ম, লোভী হও না। লোভে পাপ, পাপে মৃত্যু। সাধু সন্ন্যাসীর মতো নির্লোভ হতে হবে। কিভাবে হব মা? রক্ত যখন খাওয়া শুরু করবে তখন লোভীর মতো খাবে না। যতটুকু তোমার প্রয়োজন তার চেয়ে এক বিন্দুও বেশি খাবে না। বেশি খেয়েছ কি মরেছ। শরীর ভারী হয়ে যাবে, উঠতে পারবে না। রক্ত খেয়ে ওই জায়গাতেই বসে থাকতে হবে। তখন যার রক্ত খেয়েছ সে চট দিয়ে মেরে ফেলবে। পিপি আটকে উঠে বলল, কি ভয়ঙ্কর। মামশা বললেন, এই ব্যাপারটা সবাইকে প্রথমেই শেখানো হয়, তারপরেও অনেকের মনে থাকে না। লোভীর মতো রক্ত খেতে শুরু করে, ফল হলো মৃত্যু। সবচেয়ে ছোট মেয়ে পিপিপি বলল, আমি কখনো লোভীর মতো রক্ত খাবো না। অল্প একটু খেয়েই উড়ে চলে আসবো, শুধু ঠোঁট ভেজাবো। সবাই একই কথা বলে, কিন্তু কাজের সময় আর কারো কিছু মনে থাকে না। রক্ত খেতে কি খুব মজা মা? অসম্ভব মজা। একবার খাওয়া শুরু করলে ইচ্ছে করে খেতেই থাকি, খেতেই থাকি, খেতেই থাকি। মা, আমার খুব খেতে ইচ্ছে করছে। চলো যাওয়া যাক। শুধু একটা কথা তোমরা মনে রাখবে, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অভিযানে। আমাদের যেতে হবে খুব সাবধানে। মামশা তার 4 পুত্রকন্যা নিয়ে এলিফ্যান্ট পার্ক অ্যাপার্টমেন্টের 8 তলায় শিলাদের বাসায় এসে উপস্থিত হলো। শিলারা 3 বোন। তারা তখন টিভি দেখছে। তাদের ছোট ভাইটা খাটে ঘুমুচ্ছে। শিলার বাবা চেয়ারে বসে কি যেন লিখছেন। শিলার মা ছোট বাবুর পাশে বসে গল্পের বই পড়ছেন।
পি ফিস করে বলল, মা, আমরা কাকে কামড়াবো? বড় মেয়েটাকে কামড়াবো মা? ও দেখতে সবচেয়ে সুন্দর। মা মশা বললেন, প্রথমেই কামড়াবার কথা ভাববে না, প্রথমে পরিস্থিতি দেখে অবস্থা বিবেচনা করবে। পরিস্থিতি কিভাবে দেখব? ওদের কাছ থেকে ঘুরে আসব? অসম্ভব। ওদের কাছে গিয়ে ভন ভন করলেই ওরা সজাগ হয়ে যাবে। ওরা বুঝবে যে ঘরে মশা আছে। বলা যায় না, মশার ওষুধও দিয়ে বসতে পারে। ওদের কিছুতেই জানতে দেয়া যাবে না যে আমরা আছি। পি বলল, আমি কাকে কামড়াবো তা তো তুমি এখনো বললে না। 3 বোনের কোন বোনটাকে কামড়াবো? ওদের কাউকেই কামড়ানো যাবে না। দেখছো না ওরা জেগে আছে, টিভি দেখছে, টিভির প্রোগ্রামও বাজে, কেউ মন দিয়ে দেখছে না। ওদের কামড়ালেই ওরা টের পেয়ে যাবে। সবচেয়ে ভালো ঘুমন্ত কাউকে কামড়ানো। বড় মেয়ে বলল, মা, ওদের ছোট ভাইটা ঘুমোচ্ছে, ওকে কামড় দিয়ে আসি। মা মশা গম্ভীর গলায় বললেন, ভুলেও এই কাজ করবে না। বাচ্চার মা পাশে বসে আছে, বাচ্চাকে কামড়ালেই মা টের পেয়ে যাবে। মায়েরা কিভাবে কিভাবে যেন টের পেয়ে যায়। একটা কথা খেয়াল রেখো, মা পাশে থাকলে ছোট শিশুর গায়ে কখনো বসবে না। মাকে কামড়ে আসি মা। হ্যাঁ, তা পারা যায়। মা বই পড়ছেন, খুব মন দিয়ে পড়ছেন। তার এক হাতে বই, কাজেই এই হাতটা আটকা আছে, অন্য হাতটা খালি। এমন জায়গায় বসতে হবে যেন খালি হাত সেখানে পৌঁছতে না পারে। আমাদের আদরের বড় মেয়ে পি, তুমি যাও, ওই মার রক্ত খেয়ে আসো। খুব সাবধান, লোভী হবে না, মনে থাকবে? মনে থাকবে মা। কোথায় বসবে বলে ঠিক করেছ? তার বা হাতে। ভালো, খুব ভালো চিন্তা। শিলার মার ডান হাতে বই ধরা আছে, এই হাতে সে তোমাকে মারতে পারবে না। বা হাত দিয়ে তো আর বা হাতের মশা মারতে পারবে না। আমার ধারণা কোনো রকম সমস্যা ছাড়াই তুমি রক্ত খেয়ে চলে আসতে পারবে। যাও মা। বড় মেয়ে পি উড়ে গেল এবং রক্ত খেয়ে চলে এলো। শিলার মা কিচ্ছু বুঝতে পারলেন না, একসময় শুধু বিরক্ত হয়ে হাত ছাকালেন। মা মশা বললেন, আমার বুদ্ধিমতী বড় মেয়ে কি সুন্দর রক্ত খেয়ে চলে এসেছে, কিছু বুঝতেও পারেনি। এবার মেঝো মেয়ের পালা। মা মশা কথা শেষ করার আগেই পিপি উড়ে গেল। তার আর তর সইছিল না। সে শিলার মাকে দুবার চক্কর দিয়ে বসল তার ঘাড়ে। এবার শিলার মা টের পেলেন, মশা মারার জন্য বা হাত উঁচু করলেন। মশা এমন জায়গায় বসেছে যে বা হাত সেখানে পৌঁছায় না। কাজেই মেঝো মেয়ে পিপিও নির্বিঘ্নে রক্ত খেয়ে চলে এলো। মা মশা বললেন, তোমার কাছেও আমি খুব খুশি, তবে তুমি 2টো চক্কর দিলে কেন? এটা উচিত হয়নি। শুধু গায়ে বসলেই যে মানুষ মশা মারে তা না, আশেপাশে উড়তে দেখলেও মেরে ফেলে। তুমি বাহাদুরি করতে গিয়েছ, বাহাদুরি করাও নিষেধ। ভবিষ্যতে আরো সাবধান হবে। এবার সবচেয়ে ছোট জনের পালা। বলতে না বলতেই পিপিপি উড়তে শুরু করলো। মা মশা চিৎকার করে ডাকলেন, ফিরে এসো, ফিরে এসো। পিপিপি ফিরে এলো। মা মশা বললেন, তুমিও কি ওই শিলার মাকে কামড়াতে যাচ্ছিলে? হ্যাঁ। এত বড় বোকামে কি করতে আছে? এর আগে 2জন তার রক্ত খেয়ে গেছে, এখন সে অনেক সাবধানী। তার কাছে যাওয়াই ঠিক হবে না। তাহলে কি শিলার বাবার রক্ত খাবো মা? হ্যাঁ, তা খাওয়া যেতে পারে। উনি গভীর মনোযোগে লেখালেখি করছেন। তার গা থেকে এক চুমুক রক্ত খেলে উনি বুঝতেও পারবেন না। উনি কি লিখছেন মা? মনে হয় গল্প লিখছেন। সুন্দর গল্প?
সুন্দর গল্প না পচা গল্প তা তো জানি না। এখন মা, তুমি মন দিয়ে শোনো আমি কি বলছি। তুমি ওনার হাতে বসবে, বসেই রোমকূপ খুঁজে বের করবে। যেখানে সেখানে সূচ ফুটিয়ে দেবে না, সূচ ভেঙে যেতে পারে। সূচ ভাঙলে তীব্র ব্যথা হয়। মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। মানুষের শরীরে দু ধরনের রক্ত আছে। শিরার রক্ত, এই রক্ত কালো, স্বাদ নেই। আর হলো ধমনীর পরিষ্কার ঝকঝকে রক্ত, খুব স্বাদ। ধমনীর রক্ত খাবে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। লোভীর মতো রক্ত খাবে না, মনে রাখবে। লোভে পাপ, পাপে মৃত্যু। মা, আমার মনে থাকবে। তুমি তো একটু বোকা, এই জন্যই তোমাকে নিয়ে আমার ভয়। মা, একটুও ভয় পেও না। দেখো না, আমি যাব আর চলে আসব। মা, যাই। মা মশা চিন্তিত মুখে বললেন, যাও। পিপিপি শিলার বাবার হাতে বসেছে। রোমকূপ খুঁজে বের করে তার সুর নামিয়ে দিয়েছে। সুর বেয়ে রক্ত উঠে আসছে। পিপিপির মাথা ঝিমঝিম করে উঠল। কি মিষ্টি রক্ত, কি মিষ্টি! মনে হচ্ছে, আহ, সারা জীবন ধরে যদি এই রক্ত খাওয়া যেত। সে খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। তার পেট বেলুনের মতো ফুলছে। তার কোনো খেয়ালই নেই। মা মশা চিৎকার করে কাঁদছেন, বোকা মেয়ে, তুই কি সর্বনাশ করছিস? তুই উঠে আয়, এখনো সময় আছে, এখনো হয়তো কষ্ট করে উঠতে পারবি। পিপিপি মার কোনো কথা শুনতেই পাচ্ছে না। সে রক্ত খেয়েই যাচ্ছে। পিপিপির দুই বোন এখন কাঁদছে, তার ভাইও কাঁদছে। মা মশা ফোপাতে ফোপাতে বললেন, ওরে বোকা মেয়ে, শিলার বাবা তো এক্ষুনি তোকে দেখবে, পিষে মেরে ফেলবে। তুই উড়ে পালিয়ে যেতে পারবি না। তোকে এত করে শিখিয়ে দিলাম, তারপরেও তুই এত বড় বোকামি কি করে করলি? মা মশার কথা শেষ হওয়ার আগেই শিলার বাবা মশাটাকে দেখলেন। রক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে আছে, নড়াচড়া করতে পারছে না। ঝিম মেরে হাতের উপর বসে আছে। তিনি মশাটাকে তারা লেখার কাগজের উপর ছেড়ে ফেললেন। মশাটা অনেক কষ্টে সেখানে দাঁড়িয়ে রইল। কয়েকবার ওড়ার চেষ্টা করল, কিন্তু পারল না। শিলার বাবা বললেন, আমার মামনিরা কোথায়? মজা দেখে যাও। মজা দেখার জন্য তিন মেয়ে ছুটে এলো। দেখো দেখো, এই দেখো, মশাটাকে দেখো, রক্ত খেয়ে কেমন হয়েছে, উঠতে পারছে না। শিলা বলল, এর মধ্যে মজার কি আছে বাবা? তুমি কি যে পাগলের মতো বলো। মশাটাকে মেরে ফেলো। মেরে ফেলবো? অবশ্যই মেরে ফেলবে। সে তোমার রক্ত খেয়েছে, তুমি তাকে ছেড়ে দেবে কেন? তোমার হয়ে আমি মেরে দিই? না না, মারিস না, মারিস না, থাক না। মারবো না কেন? তুচ্ছ একটা প্রাণী, শুধু শুধু মেরে কি হবে? তোমার রক্ত খেয়েছে তো। বেচারার খাবারই হচ্ছে রক্ত, না খেয়ে করবে কি? আমরা হাঁস মুরগি এইসব বেড়ে খাচ্ছি না? আমাদের যদি কোনো দোষ না হয়, ওদেরও দোষ হবে না। পিপিপি খানিকটা শক্তি ফিরে পেয়েছে। অনেকবারের চেষ্টায় সে একটু উড়তে পারল, খানিকটা উড়ল। অমনি তাকে সাহায্যের জন্য তার মা, ভাই ও দুই বোন ছুটে এলো। তারা তাকে ধরে ধরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। পিপিপি বলল, মা, আমরা চলে যাচ্ছি। ওই ভদ্রলোককে একবার ধন্যবাদ দিয়ে গেলাম না তো? উনি ইচ্ছা করলে আমাকে মেরেও ফেলতে পারতেন, কিন্তু মারেননি। ওনাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই মা, উনি আমাদের ধন্যবাদ বুঝবেন না। তাছাড়া যারা বড় তারা কখনো ধন্যবাদ পাওয়ার আশায় কিছু করেন না। মা, আমি তবুও ওনাকে ধন্যবাদ দিতে চাই। তুমি তো উঠতেই পারছো না, ধন্যবাদ কি করে দেবে? আমি এখন উঠতে পারবো, আমি পারবো। পিপিপি শিলার বাবার
চারিদিকে একটা চক্কর দিয়ে বিনীত গলায় বলল, আমি অতি ক্ষুদ্র তুচ্ছ একটি পতঙ্গ। আপনি আমার প্রতি যে মমতা দেখিয়েছিলেন তা আমি সারা জীবন মনে রাখব। আমার কোনোই ক্ষমতা নেই, তারপরও যদি কখনো আপনার জন্য কিছু করতে পারি আমি করব। পিপিপির মা, ভাই বোনেরা একটু দূরে তার জন্য অপেক্ষা করছে। সে উড়ে যাচ্ছে তাদের দিকে, তার চোখ বারবার পানিতে ভিজে যাচ্ছে। কিছু কিছু মানুষ এত ভালো হয় কেন, এই ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না।